আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষার তেলের অথেন্টিক বিফ তেহারি রেসিপি। এর জন্য প্রথমে 1 কেজি পোলাওর চাল পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রাখবো। এরপর কয়েকটি কাজু বাদাম, কাঠবাদাম পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবো যাতে করে কাঠবাদামের খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। এরপর এটি পেস্ট করে রাখবো। আর 1/2 কেজি গরুর মাংস ছোট টুকরো করে কেটে রাখবো। এরপর কিছুটা বেরেস্তা করেও পাশে তুলে রাখবো। এরপর একটি পাত্রে গরুর মাংসগুলো দিয়ে এরপর তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী, স্টার মশলা, একটি কালো এলাচ দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1/3 কাপ সরিষার তেল, 1/2 টেবিল স্পুন শাহি জিরা, 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, স্বাদমতো লবণ, বাদাম পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে চুলা জ্বালিয়ে দিব। এরপর যখন এটি ফুটে আসবে দিয়ে দিব কাঁচামরিচ, 200 গ্রাম টক দই দিয়ে ভালো করে মিক্স করে রাখবো। এরপর দিয়ে দেবো মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, রেডি মিক্স তেহারি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প আঁচে ঢেকে ঢেকে এটি সিদ্ধ করতে হবে, কোনো পানি ইউজ করা যাবে না। এরপর দিয়ে দেবো 3 টেবিল স্পুন টমেটো সস, আলুগুলো ছোট টুকরো করে দিয়েছি। এরপর এটি ভালো করে সিদ্ধ করে নিয়ে এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন চিনি আর কিছুটা বেরেস্তা, ভালো করে মিশিয়ে নিবে। এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন কেওড়া জল দিয়ে ভালো করে এটি মিক্স করে মাংস আর আলুগুলো আলাদা করে তুলে রাখবো। এরপর বাকি মশলাটার ভিতরে পোলাওর চাল দিয়ে ভালো করে কিছুটা সময় ভুনে নিয়ে যাতে করে এটি ফ্লেভারটা অনেক সুন্দর পাওয়া যায়। 1 কেজি চালের জন্য আমি দিয়েছি 1100 ml পানি। মিডিয়াম আঁচে এটি রান্না করতে হবে। এর পর্যায়ে দিয়ে দিব আলুগুলো একটু সিদ্ধ হওয়া প্রয়োজন। এরপর দিয়ে দিব মাংস, ভালো করে মিক্স করে এরপর 1 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে কিছুটা কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে এটি ভালো করে ভাপিয়ে নিব। আর এই যে ছিদ্রের ভিতরে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব যাতে ভাপটা না বের হয়। এরপর চুলায় একটা তা বসিয়ে তার উপর পাত্রটি দিয়ে 15 থেকে 20 মিনিট এটি হালকা ভাপে রান্না করে নিব। এরপর এটি রেডি। কিছুটা বেরেস্তা, মরিচ, শসা, পেঁয়াজ দিয়ে ডেকোরেট করে নিয়েছি। এটি রেডি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগলে অবশ্যই শেয়ার